এই ভিডিওতে আমরা বাইবেলের আলোকে শয়তানের বিভিন্ন কৌশল এবং তার প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে সতর্ক থাকার উপায়গুলো বিশ্লেষণ করব। প্রথমেই আসে অভিযোগের আড়ালে বিভ্রান্তি। প্রকাশিত বাক্য 12:10 অনুযায়ী শয়তান বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করে এবং তাদের মনে সন্দেহ ও বিভ্রান্তি ছড়িয়ে বিশ্বাসে ভাঙন আনার চেষ্টা করে। দ্বিতীয়ত, মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর সংবাদ। প্রকাশিত বাক্য 12:15-এ মিথ্যার যে বন্যার বর্ণনা দেওয়া হয়েছে তা বর্তমানের মিডিয়া ও তথ্যের বিস্তারের সাথে তুলনীয়, যা মানুষের বিশ্বাসকে দুর্বল করে দেয়। তৃতীয় কৌশলটি হল সত্যের সাথে মিথ্যার মিশ্রণ। আদিপুস্তক 3:1-5-এ আমরা দেখি শয়তান কিভাবে এদন বাগানে সত্যের মতো শোনানো মিথ্যার মাধ্যমে প্রতারণা করেছিল, যা তার অন্যতম কার্যকর অস্ত্র। চতুর্থত, বিনোদন ও হাস্যরসের মাধ্যমে মিথ্যা প্রচার। আজকের আধুনিক মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে প্রায়ই পাপকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করা হয়, যা অজান্তেই মানুষকে প্রভাবিত করে। তাই এই বিষয়ে সতর্কতা জরুরি। পঞ্চমত, বিশ্বাসের ক্ষতি ও বিভেদ সৃষ্টি। প্রেরিত 11:2-এর মতো ঘটনাগুলো দেখায় যে মণ্ডলীর ভেতরে মতবিরোধ তৈরি করা শয়তানের অন্যতম লক্ষ্য, কারণ সে একতা নষ্ট করতে চায়। এই কৌশলগুলো থেকে বাঁচার উপায় কি? বাইবেল বলে শয়তানকে সুযোগ দেবেন না। যিশুর সত্যের উপর অটল থাকুন এবং নিয়মিত প্রার্থনা ও বাইবেল অধ্যয়নের মাধ্যমে আত্মিক সচেতনতা বজায় রাখুন। পরিশেষে সতর্ক থাকুন এবং সত্যের পথে থাকুন। মনে রাখবেন, ঈশ্বরের বাক্যই জীবনের মূল শক্তি এবং ঈশ্বর শীঘ্রই শয়তানকে পরাস্ত করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।